তো ওখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কি ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণ প্রাপ্ত? ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক মানে কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে? ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা? উনি ওখানে কেন? যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে, যে সিরিয়াস ঘটনা, এটা একজন থাকা দরকার, তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন। মানে কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওখানে আছেন? তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন? তাকে সরাই দেন, আসিফ মাহমুদকে দায়িত্ব দেন, অসুবিধা তো নাই কোনো। কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে, উনি কেন? কোন, আমার কথা হলো কি যোগ্যতা না, কোন ক্রাইটেরিয়া, মানে আপনার লাইনটা কি, লাইন অফ অ্যাকশন থাকবে। উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না, উনি ঘোষণা দিবেন কেন? প্রধান উপদেষ্টা প্রেস উইং আছে, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন। আর 144 এর কি গুরুত্ব, এটা তো স্থানীয় প্রশাসন আছে, তো উনি কেন? বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন। সেটি কেন আসলে সরকারের সাথে তাদের সখ্যতার গুঞ্জন যদি উনি পার্সোনালি নিয়ে থাকেন, যে ওনার এনসিপিতে ওনার বন্ধু বান্ধবরা আছে, উনি হয়তো এনসিপি বন্ধু বান্ধবের মাঝে মাঝে বসে আড্ডা দেন, এক ধরনের আত্মিক একটা সংযোগ অনুভব করেন, করতেই পারেন, এটা আমার কোনো আপত্তি নাই, বন্ধু বৎসল হওয়া ভালো। কিন্তু যখন উনি ক্ষমতায় থাকবেন, তখন তো উনি কিন্তু ওনার বন্ধুদের উপদেষ্টা না, পুরো জাতির উপদেষ্টা। ওখানে যে 4 জন লোক মারা গেছে, উনি তাদের উপদেষ্টা। নিশ্চয়ই হিসাবটা এইভাবে করতে হবে। যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে, উনি তাদের উপদেষ্টা, এটা তো ভাই ঠিক হলো না। তার মানে এই দেশটা কোনো নিয়মের মধ্যে চলছে না, পৃথিবীর কোন দেশ এটা মানবে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। যদি হতে পারতাম যে উনি এই মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স, তখন মানতে পারতাম। ওনার বয়সজনিত কারণে ওনার মধ্যে বরং একটা ক্রোধ কাজ করতে পারে, ওনার মধ্যে বরং অন্যদেরকে মানে প্রকৃত পদক্ষেপ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে কাজ করতে পারে। তার মানে আসলে এই ঘটনা নিয়ে আরো অনেকগুলো সমীকরণ বের করার হয়তো আমরা দেখতে পাবো, সামনে বের করা হচ্ছে কিনা। আছে তাদের, খালি তার জীবন না, তার বাচ্চা কাচ্চা জীবনও ওই জাসুরি করে নিয়ে এসে চলবে। কিন্তু যারা দেশে আছে তাদের তো অনেকেই টাকা পয়সা এরকম নাই, তারা আওয়ামী লীগ করতো। এবং আওয়ামী লীগ তো এক পুরুষের দল না রে ভাই, আওয়ামী লীগ দাদাই করতো, পোলাই করে, পার পোলা করে, এরকম একটা বংশানুক্রমিক একটা দল আওয়ামী লীগ। তো সে আওয়ামী লীগ কি করবেন? নির্বাহীদের দিয়ে দিলেন, কালকা থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে। হয়েছে, তাহলে আপনি কি করবেন বলেন? সেই কঠোর অবস্থানে কেন সরকার আগামী ইলেকশনে এরা ভোটার না, তাদের আপনি ইগনোর করবেন? বিচার করেন। আমার কথা হলো কি, যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের বিচার করেন, প্রত্যেকটা লোকের বিচার করেন। যদি 2 কোটি লোক হয়, 2 কোটি লোক যদি দায়ী হয়, 2 কোটি লোকের বিচার করেন। নির্বাহী আদেশে কিছু করেন না। আমাদের এই ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে বিচার হবে না, বিচার হোক, কোনো সমস্যা তো নাই। এখন আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করে অভিযান নামেন, যদি নামেন অহেতুক শক্তি ক্ষয় হবে, লাভ কিছু হবে না। একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করা যায় না।